দর্শক আজকের ভিডিওতে আপনাকে কিছু বড় বড় ভেমেলা পাহাড় দেখামু যেখানে চায়নার পাহাড়িরা বসবাস করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে অজানা অচেনা কিছু দেখতে পাবেন এবং জানতেও পাইবেন। তো দেখতে থাকেন দর্শক। শুরুতেই এই পাহাড়টা দেখেন কত বড় পাহাড়। এই পাহাড়ের একদম উঁচু জায়গায় এই এই ঘরটা তৈরি করা হয়েছে। তো এই ঘরের পাহাড়িরা বসবাস করে, বেশ চমৎকার লাগছে মোর দ্বারা, বুঝলেন। তো এরপর আরও অনেক কিছু ভিডিও দেখাবো, তো দেখতে থাকেন। তো তারপর এই জায়গাটারে দেখেন কতটা সুন্দর। এই জায়গাটা দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী বইয়ে গেছে। এই নদীর দুই পাশে কত বড় বড় বিল্ডিং ওরা তৈরি করছে, এই বিল্ডিংয়ে ওরা বসবাস করে। তো বেশ চমৎকার লাগছে মোর দ্বারা, বুঝলেন। তো এরপর এই জায়গাটা দেখেন কতটা সুন্দর। এই জায়গাটা পাহাড়ের মাঝখানে ওরা পাহাড় খুঁড়ে এই ঘরগুলো তৈরি করছে, এই ঘরে ওরা বসবাস করে। বেশ চমৎকার একটা দৃশ্য। তো দেখতে থাকুন দর্শক, বেশ চমৎকার। তো এরপর আরও অনেক ভিডিও দেখামু, তো দেখতে থাকুন দর্শক। এরপর এই ভিডিওটাতে দেখেন কতটা সুন্দর এই জায়গাটা, বেশ চমৎকার। ঘুরানো একটা পাহাড়, এই পাহাড়ের মাঝখানে ওরা খুঁড়ে ওরা এই ধরনের বাড়ি তৈরি করেছে, এখানে ওরা বসবাস করে। বেশ চমৎকার লাগছে। তো এরপর এই ভিডিওটাতে দেখেন কত বড় পাহাড়, এই পাহাড়ের মাঝখান দিয়ে কত বড় একটা ঝর্ণা বইয়ে গেছে। বেশ চমৎকার লাগছে, বেশ অসাধারণ একটা দৃশ্য। এরপর এই পাহাড়টারে দেখেন কত বড় উঁচু পাহাড়। এই পাহাড়ের একদম উঁচু জায়গায় এই ঘরটা তৈরি করছে এই চায়নারা, এইখানে ওরা বসবাস করে। বেশ চমৎকার লাগছে আমার দ্বারা, বুঝছেন। তো দেখতে থাকেন দর্শক। এরপর এই জায়গাটারে দেখেন কতটা সুন্দর। এই জায়গাটা একদম নির্জন একটি জায়গা। এইখানে দেখছেন কত সুন্দর ওরা ঘর তৈরি করছে, এই ঘরে ওরা বসবাস করে। বেশ চমৎকার একটা জায়গা। তো তারপর এই ঘরটারে দেখেন, এই পাহাড়গুলো দেখেন কতটা সুন্দর। এই পাহাড়ের ভিতর ওরা বসবাস করে, বেশ চমৎকার লাগছে মোর ধারে, বুঝছেন। তো ভাবলাম আমাকে ও দেখাই। তো তারপর এই পাহাড়টার দেখেন, এই পাহাড়টারে সবচেয়ে আমার মোর ধারে বেশ অসাধারণ লাগছে। দেখেন এটা একটি দর্শনীয় জায়গা, দর্শনীয় পাহাড়। এখানে অনেকেই ঘুরতে আসে, বেশ চমৎকার লাগছে মোর দ্বারা, বুঝছেন। তো প্রতিদিন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে মোর পেজটি ফলো করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।